প্রবলেমটা পড়ো। এ ইউনিফর্ম থিন মেটাল শিট, দেখো এ ইউনিফর্ম থিন মেটাল শিট, দেখো এ ইউনিফর্ম থিন মেটাল শিট না মেটাল প্লেট, mass 10 kg with dimension as shown. The ratio of x and y coordinate of center of mass of the plate is n by 9. The value of n. আচ্ছা, আমি না বুঝতে পারছি না। ওকে, ওকে, দেখো সত্যি কথা বলতে এই পয়েন্ট, 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 এই সব কটা পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে। দেখো এই সব কটা পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, রাইট? এই ইউনিফর্ম থিন মেটাল প্লেট। আচ্ছা, এইটা দেখো, এইটা বেসিক্যালি একটা মেটাল প্লেট, তাই না? দেখো, আচ্ছা, এটা যদি মেটাল প্লেট হয় তাহলে এর কোঅর্ডিনেট গুলো দিয়ে দেওয়ার মানেটা কি? দেখো কোঅর্ডিনেট গুলো দিয়ে দেওয়ার মানেটা কি? ওকে, হুম, হুম, আচ্ছা, আচ্ছা, দেখো, হুম, দেখো তো, আমি এইটাকে এইভাবে ভেঙে নিতে পারি। দেখো আমি যদি একটু বড় করে ড্র করি, দেখো তোমাদের কি মাথায় ক্লিক করেছে কিভাবে প্রবলেমটা করব? আমার মাথায় কিন্তু ক্লিক করে গেছে। দেখো, দেখো তো, এই একটা প্লেট, 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 কটা প্লেট আছে? পাঁচটা প্লেট। আচ্ছা বলো তো, এই পাঁচটা প্লেটের এই প্লেটটার এইটা সেন্টার অফ মাস, এই প্লেটটার এইটা সেন্টার অফ মাস, এই প্লেটটার এইটা, এই প্লেটটার এইটা, এই প্লেটটার এইটা। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো, হ্যালো, বলো, বুঝতে পারছো? হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ। তাহলে এই কটা প্লেটের যদি মোমেন্ট তোমার সেন্টার অফ মাস এইগুলো হয়, তার মানে দেখো এটাকে যদি আমি বলি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 5 নাম্বার, বলো তো 1 নাম্বার প্লেটের এক্সিএম কত, মানে 1 নাম্বার প্লেটের সেন্টার অফ মাস কত? 1 নাম্বার প্লেটের ওয়াই এক্স কোঅর্ডিনেট, দেখো এইটা 3, এইটা 1, এইটা 2, এইটা হাফ। তার মানে দেখো আমি এক্স কোঅর্ডিনেট লিখছি। দেখো, দেখো এক্স কোঅর্ডিনেট লিখছি, বলতে পারবে এর কত? 2 × 0.5। দেখো এক্স কোঅর্ডিনেট, বলো তো নিচেরটা কত? 2 × 0.5 মাস ইন্টু এক্স কোঅর্ডিনেট অফ দা এদের সেন্টার অফ মাস। এইটা 2 × 1.5 প্লাস এইটা 2 × 2.5, এইটা 2 × 2.5। দেখো তো বুঝতে পারছো কিনা? ডিভাইডেড, ডিভাইডেড বাই 2 + 2 + 2 + 2। দেখো এইটা কি বেরোচ্ছে? এক্স কোঅর্ডিনেট। দেখো তো এক্স কোঅর্ডিনেট, ঠিক, বলো তো এক্স কোঅর্ডিনেট কত বেরোচ্ছে? এখান থেকে 1.5 বেরোচ্ছে। দেখো এক্স কোঅর্ডিনেট 1.5 বেরোচ্ছে। দেখো সিমিলারলি তোমরা বলতে পারবে ওহো, না ঠিকই করেছি। ওয়াইসিএম কি হবে? 2 × বলো তো এইটার ওয়াইসিএম কত? এইটার কত হবে? এটা যদি 2 হয় তার মানে 1.5। দেখো এটা 1.5 না? হ্যাঁ স্যার। তাহলে আমি কি লিখবো বলো তো? 2 × 1.5। আচ্ছা, এইটা আর এইটা সেম না? তার মানে ইন্টু 2 টাইমস। আচ্ছা,
আচ্ছা বলো তো এই তিনটের ওয়াই কোঅর্ডিনেট কি সেম? এই তিনটের এইটা সেম, তাহলে কি লিখবো? 3 × 2 × 0.5/10। তোমরা আমাকে বলতে পারবে এর ভ্যালু কত আসছে? আরে ভাই 0.9 আসছে। তাহলে xcm বাই ycm ইকুয়াল টু 1.5/0.9, মানে 15/9। এখানে কি বলে দিয়েছে? আরে ভাই এন এর ভ্যালু কত? 15। বোধহয় আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, নাকি বোঝা গেল? দুইয়ের প্রবলেমটা দেখো, সব লেটেস্ট আর এখান থেকে দেখো প্রচুর কোয়েশ্চেন নিউমেরিক বেস প্রবলেম একটা পারলেই গেম ওভার। কি বলেছে দেখো, ইন এ সিস্টেম টু পার্টিকলস অফ masses m1 and m2 are placed at a certain distance from each other. In a system two particle m1 and m2, দেখো m1 and m2, m1 3 kg, m2 2 kg are placed at a certain distance from each other. The particle of mass m1 move towards the center of mass of the system through a distance, এইটা ধরো সেন্টার অফ মাস, এবার একে এইদিকে 2 সেন্টিমিটার সরানো হয়েছে। ইন অর্ডার টু কিপ দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম এট অরিজিনাল পজিশন, দ্য পার্টিকেল অফ মাস m2 শুড মুভ টুয়ার্ডস দ্য সেন্টার অফ মাস বাই এ ডিস্টেন্স। এই প্রবলেমটা আমি ক্লাসে করাইনি? দীপ্র, হ্যাঁ এই প্রবলেমটা ক্লাসে করাইনি? কপিতে দেখো হ্যাঁ এক্স্যাক্টলি এই প্রবলেমটা, এক্স্যাক্টলি যারা আমার কাছে 11-এ পড়েছো, ইপটিশামা তখন জয়েন করেছিল কিনা জানি না, প্রতীকীর মনে থাকবে। প্রতীকী কপি খোলো, হ্যাঁ স্যার। দেখো দেখো কপি, 11-এর কপি যেন এখন তোমাদের চোখের সামনে থাকে, সব কপিগুলো। এক্স্যাক্টলি এই প্রবলেমটা করিয়েছিলাম। সেইখানে আমি কি করিয়েছিলাম মনে আছে? দেখো আর সিএম এইটা কনস্ট্যান্ট আছে, তার মানে ডি আর সিএম বাই ডিটি এইটা জিরো। দেখো ডি আর সিএম বাই ডিটি এইটা জিরো, এইটা মানে ভিসিএম জিরো। দেখো আচ্ছা ডি আর সিএম বাই ডিটি এইটা জিরো, মানে ডেল্টা আর সিএম ইকুয়াল টু জিরো। এইটাও মানে, আর দেখো আর সিএম মানে কি? আর সিএম মানে r1m1 প্লাস r2m2 ডিভাইডেড বাই আর r1 প্লাস r2। এবার আমি এই দিকেও যদি চেঞ্জ নিই, ডেল্টা আর সিএম ইকুয়াল টু ডেল্টা r1m1 প্লাস ডেল্টা r2m2 ডিভাইডেড বাই r1 প্লাস r2। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, দেখো তো এইটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে কেন? এই যে, তাহলে বলো তো ডেল্টা r1m1 ইকুয়াল টু ডেল্টা r2m2, এখানে একটা মাইনাস সাইন আসবে। অ্যাকচুয়ালি এই মাইনাস সাইনটার মানে হচ্ছে এইটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন অফ m1, এইটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন ইন m2। এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে একে যদি আমি বাঁ দিকে সরাই তাহলে এ এই দিকে ডান দিকে সরবে। এই মাইনাস সাইনটা সেইটা ইন্ডিকেট করছে। বোধহয় আমার কথা তোমরা বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? ওকে, তাহলে এবার এদিকে চলে এসো। দেখো এইটা 3 কেজি, এই 3 কেজিটাকে কোন দিকে সরানো হয়েছে? 2 সেন্টিমিটার। কোন দিকে? সেন্টার অফ মাসের দিকে। দেখো দ্য পার্টিকেল অফ মাস m1 মুভ টুয়ার্ডস দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম থ্রু আ ডিস্টেন্স 2 সেন্টিমিটার। তার মানে এই ডেল্টা r1টা হচ্ছে 2 সেন্টিমিটার, ইনফ্যাক্ট প্লাস 2 সেন্টিমিটার। কেন প্লাস 2 সেন্টিমিটার? আমি লিখেছি, মানে বলছি এই দিকটাকে আমি প্লাস ধরছি। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু ইনফ্যাক্ট এইটা প্লাস। আচ্ছা এখান থেকে আবার ইয়ে করি, বলো তো এই m1 এর ভ্যালু কত? 3 কেজি। দেখো এই m1 এর ভ্যালু কত? 3 কেজি। m1 এর ভ্যালু 3 কেজি, তো তার মানে এইটা প্লাস, দেখো এইটা প্লাস, এই যে এই ফর্মুলাটা আমি লাগাচ্ছি দিয়া, এই ফর্মুলাটা, এইটা ইকুয়াল টু জিরো, এইটা প্লাস ডেল্টা r2 ইন্টু m2। m2 কত আসছে? 2 2
ইকুয়াল টু 0, তাহলে বলো তো ডেল্টা R2 কত আসছে? -3 আসছে। -3 মানে কি? এই পার্টিকেলটাকে বলতো ডান দিকে সরানো হয়েছে না বাঁ দিকে সরানো হয়েছে? ভেবে বলো। বাঁ দিকে সরানো হয়েছে না 3 সেন্টিমিটার। দেখো দেখো দেখো, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বোধহয়। The identical spheres, each of mass 2m, are placed at the corner of a right angle triangle with mutually perpendicular sides equal to 4 meter each. Taking the point of intersection of these two sides are origin, the magnitude of position vector of the center of mass of the system is 4/√2, where x is, এটা আমি বুঝলাম না, এটা না আমি বুঝলাম না। ঠিক আছে, সব সময় যে সবকিছু আমি একবারে বুঝে যাব সেরকমও মাথার দিব্যি কেউ দেয়নি, আমাকে আরেকবার পড়তে হবে। কি বলেছে দেখো, দ্য আইডেন্টিক্যাল স্ফিয়ার্স অফ মাস 2m। আচ্ছা, এটা দা হবে না। এই কি বললাম বুঝলে? এই এটা দা হবে না, 2 হবে। দেখো, two identical spheres of mass 2m are placed at the corner 2 না 3? এই 3 টু ধরে টু করেছি, চলে হ্যাঁ হ্যাঁ, গেছে। 3 ধরে টু করেছি, আছে তো, শুনতে পাচ্ছি না। মানে 3 আনসারে 3 ধরে করো। হ্যাঁ, আনসারে কোথায় 3 ধরে করা? আইডেন্টিক্যাল স্পেয়ার, তিনটে ধরে করেছি। ওকে, আচ্ছা, আমার মনে হয় এটা 3 হবে ডিয়ার, তাই না? হ্যাঁ, 3 ধরে করতে এসছে আনসার। আচ্ছা দেখো, 3 আইডেন্টিক্যাল স্ফিয়ার্স, এই এই এই, দেখো 3 আইডেন্টিক্যাল স্ফিয়ার্স ইচ অফ মাস 2m are placed at the corners of a right angle triangle with mutually perpendicular sides equal to 4m. Mutually perpendicular, এটা 4m, এটা 4m. Taking the point of intersection of these two sides as origin, এইটা 0 0. The magnitude of the position vector of the center of mass of the system. আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? এই প্রবলেমটা করার জন্য আমাদের আহামরি যে খুব ইয়ে লাগবে তা নয়। ভেবে বলো তো, এ আর এ, এদের দুজনের, আচ্ছা না 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 না, হবে না। ঠিক আছে, অসুবিধা নেই। এইটা যদি অরিজিন হয় তাহলে বলো তো এর পজিশন ভেক্টর কত? 4i ক্যাপ, এই 4j ক্যাপ প্লাস 0। এর পজিশন ভেক্টর 4i ক্যাপ প্লাস 0। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা বলো তো, এইটাই আমি কি লিখবো? আমি যদি সেন্টার অফ মাসের কথা বলি RCM ভেক্টর ফর্মে, m1 2m ইন্টু 4j ক্যাপ, taking the point of intersection of these two sides as origin, মানে এই টু প্লেসটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ঠিকই তো আছে দিয়া, প্লাস 2m ইন্টু 4i ক্যাপ ডিভাইডেড বাই কত হবে বলো? 4m হবে। এম 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 কাটলো, 4 4 কাটলো, তাহলে এইটা কত আসছে? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। দেখো তো RCM, এই বুঝতে পারছো? এবার বলো তো, এই RCM এর ম্যাগনিটিউড কত হবে? √4 + 4, তার মানে কত আসছে বলো? বেসিক্যালি আসছে 2√2। তাহলে এবার 2√2 ইকুয়াল টু 4√2 ইন্টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 2 আসছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা। দেখো, সেন্টার অফ মাসের ফান্ডা, সেন্টার অফ মাসের ইজি ইজি ফান্ডা, সেন্টার অফ মাসের ফান্ডা ঠিকই, কিন্তু ইজি ইজি ফান্ডা।
খুব টাফ ফান্ডা নয়, দেখো খুব টাফ ফান্ডা নয়, রাইট? আচ্ছা, নেক্সট। Two bodies of mass 1 kg, 3 kg have position vectors these and these respectively. The magnitude of position vector of center of mass of the system will be similar to magnitude of vector. দেখো RCM হবে 1 into 1 plus I cap, মানে এই I cap plus J cap plus K cap plus 3 into minus 3I cap minus 2J cap plus K cap divided by 4. দেখো দেখো এইটা যদি আমি ক্যালকুলেট করি 1 3 3 9, আচ্ছা, মানে -8/4 -2। দেখো তো ঠিক লিখেছি কিনা। তারপরে 2J, অপশন এ হবে। দাঁড়া দাঁড়া আমি এখনো পড়ে উঠতে পারিনি। এবার 2J মাইনাস J প্লাস K, এই দেখো তো ঠিক করেছি কিনা, এই দেখো তো ঠিক করেছি কিনা, দেখো না। আরে ভাই, এইটা জেতে হচ্ছে 6 2 4, 4 দিয়ে ভাগ করলে 1, দেখো। আর এইদিকে হচ্ছে 3 1 4, 4 দিয়ে ভাগ করলে 1, এইটা আসছে RCM। আচ্ছা, এইটা আসার পর সত্যি কথা বলতে ম্যাগনিটিউডের কথা বলেছে, ম্যাগনিটিউড। স্যার হ্যাঁ, বলছি আমাদের এবারে ফিজিক্সের লজিক গেটস আছে। লজিক গেটস এই তোমার আহ, ইসে হ্যাঁ মেন্সে এই সেশনে। এরকম কি মানে ইয়ে হয় যে লজিক গেট থাকবে না এরকম কিছু জানো? মানে আমি জিজ্ঞেস আছে কি? হ্যাঁ, থাকার তো কথা আর। আচ্ছা ঠিক আছে। আছে আছে মানে কোনো। আচ্ছা, এবার দেখো এইখান থেকে আমরা এর যদি ম্যাগনিটিউড বার করি কত হবে? দেখো তো বুঝতে পারছো কিনা। হ্যালো, এইটা হবে √6। দেখো, তার মানে এদের ম্যাগনিটিউড হয়েছে √6। এবার তোমাকে এই তিনটের মধ্যে এই তিনটের মধ্যে এই চারটের মধ্যে তোমাকে বার করতে হবে কোনটার √6 হচ্ছে। ঠিক, দেখো এইটা করার জন্য আমাদের একটা জিনিস দেখলেই হবে না, একটা জিনিস দেখলে হবে না, ঠিক আছে, করে করে দেখতে হবে। একটা জিনিস দেখো, এইটায় 1 -2 1, -2টাকে যদি হাটিয়ে দিই 1 2 1, আর এইখানেও বেসিক্যালি 2 1 1, তাহলে এর ম্যাগনিটিউড এইটা হবে, আর এর ম্যাগনিটিউড তো দেখো -6ই হবে। দেখো দেখো বুঝতে পারছো কিনা। তার মানে অপশন এ ইজ কারেক্ট। দেখো অপশন এ ইজ কারেক্ট। একটু পেছন দিকে যদি আমরা যাই, মানে ইয়ার ওয়াইজ, তাহলে কিন্তু কোয়েশ্চেন একটু টাফ হয়। The distance of center of mass from end A of one dimensional rod AB having mass density this is the value of alpha where x is the distance from end. আরে সত্যি কথা বলবো, বলো তো এইখানে যে মাস ডিস্ট্রিবিউশনটা, এই যে মাস ডেন্সিটি দিয়ে দিয়েছে, মাস ডিস্ট্রিবিউশনটা বা মাস ডেন্সিটি দিয়ে দিয়েছে, এইটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভাই ভেরিয়েবল। তাহলে একটা কথা বলবো, শুনবে? হ্যালো, তাহলে একটা কথা বলবো, শুনবে? সেটা হচ্ছে সেন্টার অফ মাস ক্যালকুলাস ছাড়া বার করা যাবে না, ক্যালকুলাস ছাড়া বার করা যাবে না, যাবে না, যাবে না, কোনোভাবেই যাবে না। আই রিপিট, উইদাউট ক্যালকুলাস দিস ক্যান নট বি সলভ।
আচ্ছা আমি এবার একটু ট্রাই করে দেখি। এই একটা রড, দেখো এই একটা রড, এই রড থেকে এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স এলিমেন্ট কেটে নিলাম। দেখো এই রড থেকে এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স এলিমেন্ট কেটে নিলাম। ঠিক, হ্যালো, দেখো এই রড থেকে এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স এলিমেন্ট কেটে নিলাম। তাহলে এর যদি মাস বলি ডিএম, সেইটা হবে ল্যামডা ইন্টু ডিএক্স। দেখো এবার যদি আমি এক্সিএম এর ডেফিনেশন করি, সেই ডেফিনেশন হয় ইন্টিগ্রেশন এক্স ডিএম, রাইট, ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএম। এইটা হয় সেন্টার অফ মাসের ডেফিনেশন। এবার দেখো এইখানে আমি ইন্টিগ্রেশন এক্স ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএম ল্যামডা ডিএক্স। দেখো ইন্টিগ্রেশন ল্যামডার ভ্যালু ল্যামডা নট, দেখো ল্যামডা নট 1 - এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার, ভালো করে দেখো, ইন্টু এটা ল্যামডার ভ্যালু বসিয়েছি এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ল্যামডা, কি লিখবো, ল্যামডা নট 1 প্লাস অর্থাৎ 1 - এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার ডিএক্স। আচ্ছা এখানে কি কোনো এমন কেউ আছো যে ওপরের এই 1 - এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার আর নিচে 1 - এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার এটাকে কেটে দিচ্ছ? এরকম কি কেউ আছো এই বয়সে? থ্যাংক গড। স্যার কাটলে পুরোটাই কাটবো, শুধু এক্স টি এক্স রাখবো। বলছে এক্স ডিএক্স, ওপর থেকে ডি কাটলো, নিচ থেকে ডি কাটলো, এক্স কাটলো, এক্স কাটলো, ডিএক্সটাও ওপর কেটে থেকে দেবো, শুধু ইন্টিগ্রেশন এক্স রেখে সাইডও দেবো। কেটে দিয়েছে। তাহলে ফাইনালি শুধু বেঁচে আছে এক্স। এক্স। আচ্ছা দেখো এটা ছাড়া কিন্তু গতি নেই এই প্রবলেমটায়, পুরো ক্যালকুলেশন ছাড়া। আচ্ছা ল্যামডা নট একমাত্র কাটবে, ঠিক। আচ্ছা এবার দেখো এইটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি। দেখো এক্স ডিএক্স তার মানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব এল। আচ্ছা বলো তো এক্স কিউব করলে কি হয়? এক্স কিউব করলে এক্স টু দি পাওয়ার 4/4 এল স্কোয়ার, দেখো তো, ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স কিউব বাই 3 এল স্কোয়ার। এইটা 0 থেকে এল, এইটাও 0 থেকে এল। আমার মনে হয় না আমি খুব একটা ভুল করেছি, তাই না? দেখো খুব একটা ভুল করেছি, এই দেখো তো ঠিকঠাকই তো করেছি মনে হচ্ছে। আচ্ছা দেখো তার মানে এটা আসছে উম, এটা আসছে এল স্কোয়ার বাই 2 মাইনাস এল টু দি পাওয়ার 4/4 এল স্কোয়ার ডিভাইডেড বাই এল মাইনাস এল কিউব বাই 3 এল স্কোয়ার। এই দেখো তো বুঝতে পারছো কিনা, বোঝা যাচ্ছে? আচ্ছা এইবার এইটাকে ক্যালকুলেট করো, এল 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 3L/8, চেক করে দেখো তো আসছে কিনা। হ্যালো, 3L/8, ওকে। হ্যাঁ স্যার। তাহলে আলফার ভ্যালু কত আসছে? 8। বন্ধুগণ এই প্রবলেমটা এক্সাম হলে ওই কম সময়ের মধ্যে নামানো কিন্তু বেশ কঠিন। ক্যালকুলাস, আমি এক্সপেক্ট করি না যে কোনো জেই মেনের কোয়েশ্চেনে ক্যালকুলাস দেবে, কিন্তু জেই মেনের কোয়েশ্চেনেও কিন্তু প্রচুর ক্যালকুলাস দিয়েছে। আর যারা বলে জেই অ্যাডভান্সের কোয়েশ্চেনে ক্যালকুলাস লাগে না তারা মূর্খের স্বর্গে বাস করে। দেখো এই এই প্রবলেমটা তো মনে হচ্ছে একটু, এই প্রবলেমটা তো মনে হচ্ছে
এই প্রবলেমটা তো একটু আগেই করেছিলাম না, দেখো। Three identical sphere, each of mass are placed at the corners of a right angle triangle with mutually perpendicular side equal to 3 meter. Taking point of the intersection of mutually perpendicular sides as origin, the magnitude of position of vector of the center of mass of the system will be root x and thus x will be এই এটা একটু আগেই করলাম না? হ্যালো 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 হ্যালো, কি? আরে বাবা, এই আর এই এইটার পজিশন ভেক্টর আর এইটার পজিশন ভেক্টর, দেখো। এখানে এম এম এম, ইচ অফ সাইড 3 মিটার 3 মিটার, তার মানে আর সি এম 3 i ক্যাপ ইন্টু এম প্লাস, এটা যদি 0 0 ধরি, 3 j ক্যাপ ইন্টু এম বাই 2m। ও না না না, এই আমি এখানে একটা না ভুল করেছি। ইনফ্যাক্ট এইখানে একটা ভুল করেছি আমি ডিয়ার। হ্যালো হ্যালো হ্যালো। 3m হবে তো। হুম, দেখো অ্যাকচুয়ালি এর পজিশন ভেক্টর হবে এম আই, সরি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ, কি তাই না? প্লাস এম, দেখো এটা ভুল করেছিলাম। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো আই প্লাস জে ক্যাপ, দেখো আই প্লাস জে ক্যাপ, দেখো এইবার একবার যদি আমি এইটা পেয়ে যাই, দেখো একবার যদি আমি এইটা পেয়ে যাই তাহলেই তো আমাদের গেম ওভার। আর সিএম পেয়ে গেলাম, তাহলে এর ম্যাগনিটিউড কত হবে বলো? √2, তার মানে এক্স এর ভ্যালু 2। আচ্ছা, কিন্তু এইটা তো আমার আগের প্রবলেমটাই কি হয়েছিল, এই প্রবলেমটা স্যার ওটা 2 বলস হবে, তাহলে ওটা ঠিক হবে। এক্স্যাক্টলি, এটা 3 আইডেন্টিক্যাল বল কি করে হবে? 2 হবে, দেখো এটা 2 আইডেন্টিক্যাল স্ফিয়ার হবে, সেটা এইখানে আর এইখানে, রাইট? এইখানে কিছু নয়, এইখানে কিচ্ছু নেই, এই দুটো জায়গায় রয়েছে, দেখো। তাহলেই এই প্রবলেমটা পসিবল, কারণ সেইটাই জন্য আমি এখানে 4m নিয়েছি। আমি আগের বার ভুল করে এটা আনসার মিলে গেছিল 3 নিয়ে, 3 নিলে হবে না, এটা 2m হবে, এটা 2 হবে, বুঝতে পারছো? দেখো, যদি বুঝতে পারো, এখানটায় এখানটায় যদি অন্য 2m মাস থাকতো না, তাহলে এই ওপরে কোনো কোঅর্ডিনেট হতো না, কিন্তু নিচে তো কোঅর্ডিনেট হতো, এই নিচে তো মাস হতো, দেখো নিচে তো মাস হতো, সেন্টার অফ মাস থেকে প্রবলেম আসে। স্যার আনসার তো 3 ছিল না ওটা? 1 মিনিট ডিয়ার, আমি আসছি, দাঁড়াও ডিয়ার, দাঁড়াও ডিয়ার। এই প্রবলেমটা, এই আমার তো x2 বেরিয়েছে, মানে স্যার ওটা 3 ধরে 3 আসছে আনসার। দাঁড়াও দাঁড়াও, এর আনসার কি দেওয়া আছে 3-এরটা? 3। কই 3 তো ডিয়ার, 3-এরটা তো 2 দেওয়া আছে, আমার তো দেখো 3। এই যে 3 2 দেওয়া আছে না? আচ্ছা। হ্যালো, মাথার আমার উপর দিয়ে চলে যাচ্ছে, আমার 3 এসেছিল। ভুল এসেছিল। হ্যাঁ, ওটা 3টে বল ধরে করলে 3 আসছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আনসার 2 দেওয়া আছে, তাই না? হ্যাঁ, তার মানে ওটা দুটো স্ফিয়ার ধরেই করতে হবে, দুটো স্ফিয়ার। স্যার হ্যাঁ বলো। স্যার কথা শুধু দা লেখা, ওটা দুটো স্পিয়ার ধরবো না তিনটে ধরবো, এটা কি করে বুঝবো? না না না, এটা তো ভুল আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা ডেফিনেটলি প্রিন্টিং মিস্টেক আছে, এটা ডেফিনেটলি প্রিন্টিং মিস্টেক আছে। ইয়ে দীপ্র, হ্যাঁ স্যার। এইটা একবার চেক করে দেখো তুমি যেখান থেকে দেখো। দাঁড়া, একবার ইয়ারটা বলো, ইয়ার হ্যাঁ, আর বেরিয়ে গেলো। এই যে 3-এরটা, 24 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি। 24 ফার্স্ট ফেব। 24 1 ফেব।
এটা দাই লেখা আছে টিএইচই। হ্যাঁ, তাহলে তো ওয়াট লাগবে, আলটিমেট ওয়াট। দ্য আইডেন্টিক্যাল স্ফিয়ার্স অফ টু এম আর প্লেসড এট আ আচ্ছা গুগলে আনসার 3 আছে এটা, ডাউট নাকি? এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রবলেম। তো এরকম কোয়েশ্চেন দিলে তো বেনিফিট অফ ডাউট পেয়ে যায় না? এরকম কোয়েশ্চেন দিলে বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যান পায় না বোলার পায় সেটা আমি জানি না, কিন্তু যেই ডাউটটা মানে যেই বেনিফিট পাক সেটা এনটিএই হয়, স্টুডেন্ট বোধহয় হয় না। আই ডোন্ট নো ইয়ার। মানে স্যার এরকম বাজে কোয়েশ্চেন দিলেও আমরা সেখানে মার্কস পাবো না? হুম, বলতে পারবো না ইয়ার, কি বলি বলো। দা দিয়েছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো পরেরটায় যাই, ইয়ে করে লাভ নেই, এই প্রবলেমটা নামাতেই হবে। Two blocks of masses 10 kg and 30 kg are placed on the same straight line with coordinates 0, 0 centimeter and x equal to 0, x, 0 না কি বলেছে? Two blocks of masses 10 kg and 30 kg. এই অরিত্র কোথায় গেল? একটা পাক্কা ঘুমোচ্ছে। ওটার আনসার 3 দেওয়া। আনসার 3 দেওয়া? হ্যাঁ আগেরটা। ছেড়ে দাও, অ্যাট মোস্ট কন্ট্রোভার্সিয়াল প্রবলেম। দা বলেছে। আচ্ছা শোনো ভালো করে, যেহেতু 3 দেওয়া আছে, যখন দা বলেছে না, তখন ওটা কি ধরে নিতে হবে বলতো? তিনটে, তিনটেই আছে। তিনটেতেই সেম মাস আছে, তিনটে কর্নার। তিনটেতেই। আচ্ছা দেখো, তিনটে কর্নারে যদি সেম মাস থাকতো না, তাহলে আমাদের কি ঘটনাটা ঘটতো বলতো? এইখানে হতো 2m 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ, ঠিক কি না, ডিভাইডেড বাই 2m। তাহলে এইটা কি হতো বলো তো, বলো এইটা তখন কি হতো? আই, এটা তখন কত দিয়ে ডিভাইড হয়ে যেত বলো? আরো এক্সট্রা 2 চলে এসেছে, হয় 6, তার মানে এটা 3 হতো না, ওপরে 2, না 8, 4/3 i 4 ক্যাপ বাই, আর 4/3 j ক্যাপ আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আসতো 4/3, তার মানে আরসিএম হতো, বাবা রে বাবা, 4/3 হোল স্কোয়ার, 4/3 হোল স্কোয়ার। এইটা করলে কত 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 আনসার আসছে বলো তো এটা? 4/3 কি কমন নিই i প্লাস j, ওটা √2 হয়ে যাবে 4/3 থাকবে। তার মানে কি হচ্ছে 4/3 √2। রনক, আচ্ছা 11 কি মোটামুটি শেষ করে এনে ফেলেছো? অ্যাটলিস্ট সব টাইপের প্রবলেম একটা দুটো করে তো করেছো, নাকি এখনো আচ্ছা, হয়নি? মানে সবটা হয়নি, একটা দুটো করেই হচ্ছে আর কি। ঠিক আছে, একটা চ্যাপ্টার থেকে, একটা টপিক থেকে যদি 10-12টা প্রবলেমও আমরা করতে পারি, যাই হোক, এখান থেকে এক্স এর ভ্যালু 3 আসবে, কিন্তু আমাদের এখানে 2 দেওয়া আছে, উইচ ইজ রং, উইচ ইজ রং। এনিওয়ে, এই এক্স ইকুয়াল টু 3 আসবে, ঠিক আছে। বলো। যখন প্রবলেমে ট্রায়াঙ্গেল বলছে তখন থ্রিটা ধরাই লজিক্যাল। আচ্ছা, তুমি বলছো প্রবলেমে ট্রায়াঙ্গেল বলেছে, ইয়েস তুমি বলতে পারো, কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি যে আহ, না, স্পেসিফিক্যালি না বলে দিলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। খুব রিস্কি। হ্যাঁ খুব রিস্কি। মানে পরীক্ষা হলে একটা স্টুডেন্ট এই সব জিনিস কনসিডার করবে না, ও দেখবে যে কিসে ওর টাইম কম লাগবে, এগুলো খুব বোকা বোকা কোয়েশ্চেন জানো তো। স্যার কম্পিউটারের চেকিং এ ভুল হচ্ছে জানো আজকাল। কম্পিউটারের চেকিং এ ভুল হচ্ছে মানে তুমি একটা আনসার দিলে, হ্যাঁ, সলিউশনে সেম আনসার দেওয়া আছে, আচ্ছা কিন্তু তোমার আনসারটা ভুল মার্ক করে চলে আসবে। ওকে, বুঝেছি। বাপরে, এত টেনশন নেওয়া যাচ্ছে না, আগে এটা করো। কালকে একটা সময় কাজটা করবো। আচ্ছা, টু ব্লকস, বাবা রে বাবা, two blocks
of mass 10 kg, 30 kg are placed on a same straight line with coordinates 0, 0 and x 0. Draw করো। এই যে two blocks of masses 10 kg, 30 kg are placed on the same straight line with coordinate 0, 0, x 0 respectively. The block 10 kg is moved on the same line through a distance 6 cm towards the other block. এদিকে 6 cm. The distance through which the block 30 kg must be moved to keep the position of center of mass of the system unchanged. এই সেম প্রবলেম একটু আগেই একটা করলাম না বন্ধুগণ? সেম প্রবলেম একটু আগেই করলাম না? তাহলে কি হবে? m1 ডেল্টা r1 প্লাস m2 ডেল্টা r2 ইকুয়াল টু 0। কি করে আসছে আর বলছি না, একটু আগেই করিয়েছি। m1 কত 10, ডেল্টা 1 r1 মানে হচ্ছে চেঞ্জ ইন পজিশন ভেক্টর, ইনটু প্লাস 6 প্লাস m2 30 ডেল্টা r2, সরি ডেল্টা r2, আমি এইটাই লিখে ইকুয়াল টু 0 করব, রাইট? আচ্ছা, এখান থেকে ডেল্টা r2 ইকুয়াল টু মাইনাস কিছু একটা আসার কথা, কি তাই না? এই মাইনাস কিছু একটা আসার কথা, কি তাই? মাইনাস কি আসছে? মাইনাস 2। এটার মানে কি? মাইনাস সাইনটা মানে এই দিকে সরানো হয়েছে। চেক করে দেখো, 2 সেন্টিমিটার টুয়ার্ডস 10। সি ইজ দ্য আনসার, সি ইজ দ্য আনসার। কি বলেছে? The position of the center of mass of a uniform semicircular wire of radius r placed in xy plane with its center at the origin and the line joining its ends as x-axis is given by this. Then the value of mod x, Joyma Tara. The position of the center of mass of a uniform semicircular wire. Well, কোথায় গেল? জানি। এই এটা করে মানে আমাদেরকে এটা ইয়ে করতে হবে, এটা নোন ভ্যালু। এই ট্রু তো। দেখো এইটা 0, 0। আচ্ছা বলো তো, এইটা কি সেন্টার অফ মাস? এইটা কি সেন্টার অফ মাস? না ডিয়ার, সেন্টার অফ মাসটা এর থেকে 2 পাই না, এর থেকে কত ডিস্টেন্স উপরে থাকে জানো? 2r বাই পাই ডিস্টেন্স উপরে থাকে। দেখো দেখো 2r বাই পাই ডিস্টেন্স উপরে থাকে। এটা কিন্তু একদম নোন ভ্যালু। এই যে মনে পড়ছে সিনেমা টাইম, ঋতিক রোশন, সানি দেওয়াল, হ্যালো? হ্যাঁ কারোর মনে নেই? স্যার, মনে হচ্ছে সবকটা দিয়েছিলে তুমি। সিনেমা টাইম, ঋতিক রোশন, সানি দেওয়াল। আচ্ছা, ডাইরেক্ট এখান থেকে এক্স এর ভ্যালু 2। এই প্রবলেমটা তো আমি মানে রিভিশন দেওয়ার সময়, মানে প্রথমে একবার চোখ বোলালেই আমি এটাতে 2 ক্লিক করে বেরিয়ে চলে যাব। স্যার, ভেলোসিটি ক্যালকুলেট করতে দেয় মডে, জানো? বুঝলাম না, ভেলোসিটি ক্যালকুলেট করতে দেয়? মানে ইন্টিজার, মেনসের ইন্টিজার একটা কোয়েশ্চেন দেখেছিলাম আচ্ছা, যে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটা পার্টিকেল মডিউলাস t-2 ভেলোসিটিতে মুভ করছে, বাবা তাহলে ও কতটা ডিস্টেন্স কভার করবে? এসব মানে অ্যাডভান্সেই দেওয়া, অ্যাডভান্সেই হবে। না, মেনসের এটা হ্যাঁ, ইন্টিজার টাইপ। এটা দেখেই ওটা তো অনেকে এই কোয়েশ্চেনটা পেয়েই তো অনেকে তোমার হল থেকে বেরিয়ে গেছে। স্যার ওটা নর্মাল ইন্টিগ্রেট করে করলে আবার আসবে না, ওটাকে গ্রাফ দিয়ে করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো, ওটা নর্মাল ইন্টিগ্রেট করলে হবে, হবে না না, হবে। নর্মাল ইন্টিগ্রেট করলে হবে, ওই তো। তোমাকে লিমিটটা সেইভাবে বসাতে হবে, হ্যাঁ হ্যাঁ, 0 থেকে ব্রেক পয়েন্ট। পজিটিভটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই পজিটিভ নেগেটিভ ভাগ করে করলে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তখন প্রেসারে আর কতজনের মাথায় আসবে ইনস্ট্যান্টলি ওটা। ঠিক। আচ্ছা, চোখের সামনে কি কিছু দেখতে পাচ্ছ বন্ধুগণ? চোখের সামনে কি কিছু দেখতে পাচ্ছ? The disk of mass m with uniform surface mass density s, ওরে বাবা, is shown in the figure. The center of mass of the quarter disk shaded region is at the position where x is, আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, বেসিক্যালি আমাকে কি বার করতে হবে জানো? ইউনিফর্ম সারফেস ডেনসিটি, মানে দেখো এই দেখো, এর সেন্টার অফ মাস বার করতে হবে। দেখো, এইটা যদি 0 0 হয় অরিজিন, তাহলে এর সেন্টার অফ মাস বার করতে হবে। নট দ্যাট ইজি টিআর, নট দ্যাট ইজি। আচ্ছা দাঁড়াও, আমি একটু অন্য ফান্ডা লাগানোর চেষ্টা করছি। এই, তোমাদের মনে আছে হাফ ডিস্কের কি হবে? হাফ ডিস্কের কি হবে? এই 4r/3 পাই। হুম, এইটা ছিল 4r/3 পাই। আচ্ছা, এই হাফ ডিস্কের সাথে কি আমাদের কোনো মিল পাবো বলো? হাফ ডিস্কের সাথে কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া হলেও হতো, মানে তাহলে এই তোমার প্যারালাল অ্যাক্সিস এইসব লাগিয়ে ফাগিয়ে কিছু একটা করা যেত, কিন্তু এখন তো গল্পটা একটু কেচড়ে গেছে। হ্যাঁ বলো, তো এখানে এই যে এক্স বার করতে কিন্তু আমরা তো এটাও জানি না। আর বলো। এ হ্যাঁ স্যার, এ এটা ইজ দ্য কি? এরিয়া, এ ইজ অ্যান এরিয়া অ্যাজ শোন ইন দ্য ফিগার। কি জিনিসের এরিয়া? ও, আমার যত ধারণা কি জানো, এটা হচ্ছে রেডিয়াস। এটা ভুল লেখা আছে, এটা কখনো এরিয়া হতে পারে? দেখো, স্যার শেডেড জায়গাটার এরিয়া নাকি? এদের জায়গাটার এরিয়া, এরিয়া বার করে আমি কি করবো? কিন্তু আমার তো এই প্রবলেমটা করতে ওয়াট লেগে যাচ্ছে। হুম, এইটা হচ্ছে স্যার ইন্টিগ্রেশন তো করতেই হবে। হ্যাঁ বলো। এটা স্যার রেডিয়াসই হবে, কারণ আমি ওই ওয়েবসাইটে গিয়ে দেখলাম 4ই অ্যান্সার লেখা আছে। 4 আনসার আছে? হ্যাঁ স্যার, ওই না না, সে ঠিক আছে 4, কিন্তু ওয়েবসাইটে এই এ কি বলেছে? ওয়েবসাইটে তো এর কথা কিছু বলে দেবে। দেখো, কোয়েশ্চেনটা সেম আছে। হ্যাঁ, এ ইজ দ্য এরিয়া শোন দ্য ফিগার। কিন্তু এই কোয়েশ্চেনটা একটু দেখো তো কি বলে। আদিত্য যেখান থেকে দেখা আমি ওখান থেকেই দেখি। ও, কোয়েশ্চেন একই আছে। এই যেই মেন্স এর সাথে এটাই ভুল দিয়েছে, তারা এখানে রেডিয়াস অ্যাজিউম করে নিয়েছে, মানে এরিয়া হলে তো ডাইমেনশনাল এটা ভুল হবে। হ্যাঁ, ওটাই তো বলছি, ডাইমেনশন কি করে ঠিক হবে? এটা কিউবের ডাইমেনশনে চলে আসছে, তাই না? মানে কিউব না, স্কোয়ারের ডাইমেনশনে চলে আসছে। হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কিন্তু তাও তো এটা এরিয়া, মানে কি বলে, রেডিয়াসই হবে। কিন্তু তাও তো আমি পেরে উঠছি না গো। মানে আমি যদি আহ, এইখান থেকে এইখানে কোনো, ধরো থিটা অ্যাঙ্গেল করে ডি থিটার কোনো
এলিমেন্ট ধরে নিই, বুঝতে পারছো? থিটা অ্যাঙ্গেল করে ডি থিটার কোনো এলিমেন্ট ধরে নিই। তো আমার এই যে এইটা নিয়েছি না, এইটা এরকম একটা ট্রায়াঙ্গেল হচ্ছে কি হচ্ছে না, দেখো এইটা আর, দেখো এই যে এই লেন্থটা খুবই তো ছোট, এইটা আর, না বলো। সেমি সার্কুলার ডিস্কের তো সেন্টার অফ মাস আমরা জানি 4r/3 পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমি আর এই দুটো যে কোয়ার্টার এখানে এরিয়া গুলো আছে, ওটা তো ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউট সিমেট্রিক্যাল। তাদের ওইখানে যে ওই ওয়াই কোঅর্ডিনেটটা হতে হবে, ওটা 4r/3 পাই, আর x/y তো এমনিতে ইকুয়াল করে দিয়েছে, তাই 4 এসে গেল। না না, আমি তোমার কথা এখনো বুঝলাম না। দেখো আমি সেমি সার্কুলারের জানি 4r/3 পাই, ঠিক। এবার বলো, এই টোটালটার আমি জানি এইখানটায়, এবার বলো। তো এই দুটো যে এখানে ওয়াই অ্যাক্সিস, তো এটা দুটো এখানে সিমেট্রিক্যাল পার্টে ভেঙে দিচ্ছে। আচ্ছা, তখন বলছো এইটা একটা, তাদের দুটোরই সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেট তো সেম হতেই হবে। এইটা একটা, তাই না? হ্যাঁ স্যার। ওকে, না তাহলে এখন এদের সেন্টার অফ মাস এইরকম জায়গায় হবে, এদের সেন্টার অফ মাস, এর সেন্টার অফ মাস এরকম জায়গায় হবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তুমি কি করে বলছো যে এইটা 4r/3-তেই হবে? তো এটা ওয়াই কোঅর্ডিনেট নিয়ে বলছে, এক্স কোঅর্ডিনেট তো বের করার দরকার নেই। না, এক্স এখানে কোঅর্ডিনেট করার দরকার নেই না, তুমি কি ওয়াই কোঅর্ডিনেট যে চেঞ্জ হবে না তার কি মানে আছে? এখানে দুটো, এটা যদি সিমেট্রিক হয় আর এটা তো ইউনিফর্ম ডিস্ক, তাই দুটো কি? এখানে মাসও সেম, তো এটা এখানে দুটো যদি ওয়াই অ্যাক্সিস গুলো মানে ওয়াই কোঅর্ডিনেট গুলো যদি অ্যাভারেজ হয় 4r/3 না হয়, তাহলে তো মানে এটা হবে না, যে দুটো ইকুয়ালি হতে হবে, না তো ক্যান্সেল আউট হবে না। হুম তো যদি ইউনিফর্ম না হতো তাহলে অন্য অন্য হতে পারতো। হুম হুম, হুম। আচ্ছা, দেখো ভাই, দুর্দান্ত বলেছে মনে হচ্ছে। দেখো, সবাই দেখো, খুব ভালো এক্সপ্লানেশন দিয়েছে। আচ্ছা দেখো, এইটা ধরো এরকম দুটো আছে, তাই তো, দুটো আইডেন্টিক্যাল, এইটা আর এইটা। এবার এই পুরোটার সেন্টার অফ মাস এই লাইনের ওপরই লাই করবে। এবার এইটা আর এটা যদি আইডেন্টিক্যাল হয়, শুধু এইটার সেন্টার অফ মাস ধরো এইখানে লাই করছে, আর শুধু এইটার সেন্টার অফ মাস এইখানে লাই করছে, ধরলাম ধরলাম ধরলাম, তাহলে বলো তো এইটা এম, এইটা এম, এইটা y1, এইটা y2, তার মানে YCM কত হবে? মানে এরও মানে অ্যাকচুয়ালি এই টোটালটার আমি YCM বার করছি, টোটালটার y1 ইন্টু এম প্লাস y2 ইন্টু এম বাই 2m, ঠিক বলছি? y1 প্লাস y2 বাই এম, এটা হচ্ছে YCM হবে। এবার বলো, এই পোর্শনটা আর এই পোর্শনটা যদি আইডেন্টিক্যাল হয়, আই রিপিট, যদি এই পোর্শনটা আর এই পোর্শনটা আইডেন্টিক্যাল হয়, তাহলে এরও যা ওয়াই কোঅর্ডিনেট হবে এরও তাই ওয়াই কোঅর্ডিনেট হবে। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এই নাকি বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে বলো তো, এর ওয়াই কোঅর্ডিনেট যদি এইখানে হতে হয়, তাহলে এরও ওয়াই কোঅর্ডিনেট এখানেই হতে হবে। এবার বলো তো, এরও ওয়াই কোঅর্ডিনেট আমি y1-এ ধরলাম, তাহলে YCM, ওহো, এই YCM কি আসছে? y1 আসছে। তার মানে এদের টোটালটার সেন্টার অফ মাস হচ্ছে 4r, এই টোটালটার সেন্টার অফ মাস কত বলো? 4r/3 এটা জানতে হবে, এটা আমি বলেছি, এটা হাফ ডিস্কের। তার মানে এইটা যদি আমার 4r/3 হয়, ভালো করে শোনো, তাহলে এই এই পোর্শনের ওয়াই কোঅর্ডিনেটও 4r/3 পাই হবে, আর এই পোর্শনের ওয়াই কোঅর্ডিনেটও 4r/3 পাই হবে। তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারলে না।
তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারলে না, নাকি বুঝতে পারলে? তাহলে দেখো, এর ওয়াই কোঅর্ডিনেট যদি 4r/3π বলে দেয়, দেখো এর ওয়াই কোঅর্ডিনেট যদি 4r/3π বলে দেয়, তাহলে এই দিকে চলে এসো। দেখো, তাহলে এই দিকে চলে এসো, এইটাই। তাহলে এর ওয়াই কোঅর্ডিনেট কত বলো তো? 4r/3π। তার মানে এক্স এর ভ্যালু কত হবে বলো? এক্স এর ভ্যালু বলতে পারবে? হ্যালো, বলো এক্স এর ভ্যালু কত হবে? বলো, হ্যালো। Four. আচ্ছা, এইটা আমি ওয়াই কোঅর্ডিনেট পেয়েছি না? বলো। আচ্ছা, সিমিলার ওয়েতে বলতে পারবে এই এক্স কোঅর্ডিনেট কি হবে? দেখো, আমি যদি এই পুরোটাকে নিতাম, তাহলে এইটা হতো ওর সেন্টার অফ মাস। তাহলে যে লজিকে আমি এইটা ওয়াই 4r/3π বার করেছি, সেম লজিকে আমি এই এই ডিস্টেন্সটাও তো 4r/3π বার করতে পারতাম। দেখো, দেখো, সেম লজিকে তো আমি এই ডিস্টেন্সটাও 4r/3π বার করতে পারতাম। বলো পারতাম কি পারতাম না? কি পারতাম না? তো তার মানে এই পয়েন্টের সেন্টার অফ মাস কত হবে বলো? এই পয়েন্টের সেন্টার অফ মাস কত হবে বলো? এই পয়েন্টের সেন্টার অফ মাস কত হবে? দেখো, দুটো দিক দিয়েই সেমই হবে। তার মানে এখানে এক্স এর ভ্যালু কত হবে? 4। I রেসপেক্ট দিস প্রবলেম। দিস ইজ আ রিয়েল গুড প্রবলেম। তবে এটা আমি মনে করি না যে এই মেন লেভেলের প্রবলেম। এটা একটু হাই স্ট্যান্ডার্ড, এটা একটু হাই স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, দেখো তো দিস ইজ অ্যাজ একটা ভালো প্রবলেমে তোমাদের একটু টাইম লাগবেই। কি বলেছে দেখো, 10-এর প্রবলেমটা। দেখো, a circular hole of radius a/2 is cut out of a circular disc of radius a, as shown. The centroid of the remaining circular portion with respect to O will be, আচ্ছা, মানে কেটে নেওয়ার পরে সেন্টার অফ মাসের ভ্যালু কত সেটা বার করতে বলেছে। আচ্ছা, আগে দেখো, a circular hole of a/2 is cut out of a circular disc of radius a as shown. আচ্ছা, আচ্ছা, দেখো, এইটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই এই আর এই, দেখো এই, দেখো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার এইটা যদি আমি প্লাস সিগমা ধরি, এইটার হবে মাইনাস সিগমা। ঠিক, এবার সিগমা মানে m/π a², এটা হচ্ছে সিগমা। তাহলে ভেবে দেখো, এইটার মাস যদি m হয়, তাহলে এইটার মাস কত হবে? মাইনাস, দেখো, মাইনাস সিগমা ইন্টু এরিয়া πa/2 হোল স্কোয়ার। দেখো, πa/2 হোল স্কোয়ার, রাইট? দেখো, এইবার এইটা করার পর মাইনাস সিগমার জায়গায় যদি আমি এম বসাই, m/πa² ইন্টু πa/2 হোল স্কোয়ার, তার মানে এইটা আসবে -m/4। -m/4। তাহলে এবার দেখো, আমার xcm হবে। দেখো, xcm মানে ভেবে দেখো, এটার এইটা ছিল সিএম আর এইটা হচ্ছে এইটা ওর সিএম। তাহলে এখান থেকে যদি আমি কেটে নিই এই পোর্শনটা, তার মানে এই দুটোকে অ্যাড করলেই আমার এইটা আসছে। দেখো, এই দুটোকে অ্যাড করলেই আমার এইটা আসছে। তো একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যে এই দুটোকে যদি আমরা অ্যাড করি, করলে একটা পোর্শন তো কেটে বেরিয়ে যাচ্ছে। তো শুধু এর
এক্স অ্যাক্সিসটাই বাঁ দিকে সরবে। দেখো এক্স অ্যাক্সিসটাই বাঁ দিকে সরবে, অন্য ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হবে না। দেখো এক্স অ্যাক্সিসটাই বাঁ দিকে সরবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হবে না। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এক্সিএম কি হবে? এক্সিএম হবে এর a,0 আর এর 3a/2, 0। তাহলে হবে m ইন্টু এ প্লাস অফ -m/4 ইন্টু 3a/2 ডিভাইডেড বাই m প্লাস অফ -m/4। তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? দেখো তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে বলো তো অ্যান্সার কত আসছে? অপশন সি, সি। 5/6। হুম, হুম, দেখো কি বলেছে। দ্য সেন্টার অফ মাস অফ এ সলিড হেমিস্ফিয়ার অফ রেডিয়াস 8 সেন্টিমিটার xcm 8 সেন্টিমিটার xcm from the center of the flat surface. Oh, the center of solid hemisphere. এই এখানে একটা কি আমি বলেছিলাম মনে পড়ছে কিছু? ঋতিক রোশন টোশান কিছু মনে পড়ছে? হ্যালো, এই ঋতিক রোশন টোশান কিছু মনে পড়ছে? তো সেটা যদি মনে পড়ে তাহলে তোমার বলো দ্য সেন্টার অফ মাস অফ এ সলিড হেমিস্ফিয়ার অফ রেডিয়াস 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অন দ্য সেন্টার অফ দ্য ফ্ল্যাট সারফেস। HCM হবে 3r/8। দেখো 8cm হবে 3r/8, আর এর ভ্যালু দিয়েছে 8 সেন্টিমিটার, তার মানে এইটা হবে 3 সেন্টিমিটার। এটা পিওরলি ফর্মুলাটা মুখস্থের ব্যাপার ছিল। আমি তোমাদের বলেছিলাম হাউ টু রিমেম্বার দ্য ফর্মুলা, হাউ টু রিমেম্বার দ্য ফর্মুলা। ওকে, আচ্ছা 12 কি বলেছে দেখো। আচ্ছা 12 কি বলেছে দেখো। সেম কাইন্ডের প্রবলেম। এ স্কোয়ার শেপড হোল of side L a/2 is carved out at a distance d. Acha, from the center O of a uniform circular disk of radius a, if the distance of the center of mass of the remaining portion from O is minus x/a, that the x value. আচ্ছা তোমরা বলতে পারবে মাইনাস কেন এসছে, বা এটা কি প্রেডিক্টেবল যে মাইনাস আসবে? ক্লাসে যখন হয়েছিল আমি বলেছিলাম যে এখানে মাইনাস আসাটা প্রেডিক্টেবল। দেখো ক্লাসে যখন হয়েছিল আমি বলেছিলাম এখানে মাইনাস আসাটা প্রেডিক্টেবল। দেখো প্রেডিক্টেবল কেন বলো প্রেডিক্টেবল? কারণ হেভিয়ার সাইডটা তখন এই পোর্শনটা হয়ে যাচ্ছে, হেভিয়ার সাইডটা যদি এই পোর্শনটা হয়ে যায় তাহলে আগে যদি সেন্টার অফ মাসটা এইখানে থাকতো, এখান থেকে যদি পোর্শনটা কেটে নিয়ে যাওয়া হয় তার মানে এদিকে অন্য সরে সাইডে যাবে, তাই না? এবার হ্যাঁ স্যার। দেখো এবার এর মাস এম, এর মাস m1। এম মানে হচ্ছে অরিজিনাল মাস আমাদের কি দরকার আছে? আচ্ছা আমি ধরলাম এটাকে এইভাবে ডিনোট করছি, এই প্লাস সিগমা এই মাইনাস সিগমা। দেখো এই প্লাস সিগমা এই মাইনাস সিগমা। আচ্ছা এবার প্লাস সিগমা যদি হয় সেটা হচ্ছে এম, মানে হচ্ছে সিগমা পাই এ স্কোয়ার। m1 হচ্ছে সিগমা মানে মাইনাস সিগমা a/2 হোল স্কোয়ার। দেখো তাহলে আচ্ছা এবার আমি কি করছি, এর সেন্টার অফ মাস 0 0, তাহলে লিখছি
এম ইন্টু জিরো প্লাস অফ M1 ইন্টু এইটা হচ্ছে ডি, ডি মানে হচ্ছে a/2, M1 ইন্টু বাই এইটা আমি XCM লিখছি, M প্লাস M1। এবার M মানে হচ্ছে সিগমা পাই এ স্কোয়ার মাইনাস M1 হচ্ছে সিগমা a/2 হোল স্কোয়ার ইন্টু a/2 ডিভাইডেড বাই সিগমা পাই এ, এটা জিরো হবে, সিগমা পাই এ স্কোয়ার মাইনাস সিগমা a/2 হোল স্কোয়ার। এই দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, সিগমা 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 কাটছে। হুম, আচ্ছা পাইয়ের ভ্যালু লাগবে। আচ্ছা এক্স টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, তার মানে ভেবে দেখো এইখানে আসছে a/, 2 × 4 8 2a/3 মাইনাস, দাঁড়াও, পাই একটুখানি আমি একটু কনসেন্ট্রেট করে নিই, পাই 1/4, 2 × 4 ঠিকই আছে। তাহলে দেখো এইটা কি আসছে দেখো তো, a/6 আসছে। মাইনাস a/6 কি করে হয়, 8π - 2 8π - 2। দেখো এই তো এইখান থেকে 2 আসবে, 2 2 কাটলে, হ্যাঁ ঠিকই আছে। এবার পাইয়ের ভ্যালু 3.14, তার মানে 3 × 8 = 24, আরে 8 ইন্টু 3.14 মানে 25 মাইনাস 2 23, 23। এক্স এর ভ্যালু 23 আসছে, এক্স এর ভ্যালু 23 আসছে মাই ডিয়ার। দেখো এক্স এর ভ্যালু 23 আসছে। আচ্ছা, the coordinates of center of mass of a uniform flag shaped lamina thin plate, ওকে দেখো উম, আচ্ছা দ্য কোঅর্ডিনেট অফ দ্য, ও এটা কোঅর্ডিনেট তো দিয়ে দিয়েছে 0 0। এবার দেখো আমি এইটাকে ভেঙে নিচ্ছি, তাই তো, দেখো এটাকে ভেঙে নিচ্ছি, তার মানে এটা হ্যাঁ 0 স্যার। এটা 3, তার মানে দেখো এইটা এর সেন্টার অফ মাস, বলো তো কোঅর্ডিনেট কত হবে, কোঅর্ডিনেট কত হবে, শুধু এইটুকুর 0.5, 1.5, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে হ্যাঁ পারছো, বলো তো এইটা কোঅর্ডিনেট কত হবে, 1.5, 2.5, দেখো তো, হ্যালো, তাই তো। হ্যাঁ স্যার। এবার বলো XCM কি হবে, দেখো দেখো এইটুকু যদি M1 হয় তাহলে M1 হবে এইটুকু 1 এইটুকু 3, সিগমা ইন্টু 3। M2 কত হবে 1 1 3 এই দ্যাট সিগমা। তাহলে এবার বলো 3 সিগমা ইন্টু 0.5 প্লাস সিগমা ইন্টু 1.5 বাই 3 সিগমা প্লাস সিগমা, বলো কত আসছে, XCM কত আসছে বলো, 3/4 আছে। 3/4। সিমিলারলি বলো তো YCM কত আসছে, 3 সিগমা 1.5 সিগমা 2.5 3 সিগমা প্লাস সিগমা কত আসছে, আহ, 7/4 বলো 7/, 7/4। এইটা কত আসছে বলো তো, এইটা আসছে 0.75। 75, এইটা বোধ হয় 1.75, দেখো তো যেটা হ্যাঁ আনসার। স্যার। দেখাবেন আরেকবার? কেউ কিছু বলছো, দেখো হুম, আচ্ছা, হ্যাঁ, বাবা 14টা মনে হচ্ছে ওয়াট লাগবে।
14টা তো বেশ হুম হুম আচ্ছা দেখো 14টা বলেছে as shown in the figure when a spherical cavity centered at O, okay, of a radius 1, আচ্ছা, is cut out of a uniform sphere of radius R centered at C. The center of mass of the remaining shade portion is G. Huh? The center of mass of the কি এটা বুঝতে পারছি না, the center that is on the surface of cavity R can be determined by equation. ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখো দেখো দেখো, আচ্ছা বলো তো এখান থেকে, না এখান থেকে এইটুকু কত, বলো এখান থেকে এইটুকু আর, হ্যাঁ বলো তো এইখান থেকে এইটুকু কত, 1, 1 1 তাহলে বলো তো এইটুকু কত, মানে সিও আর -1। হুম তারে আগে যদি এইটা 0 0 হতো, এখন বলে দিয়েছে মানে এই কেটে নেওয়ার পরে যে সেন্টার অফ মাসটা হয়েছে সেটা এই জি পয়েন্টে, তার মানে এখন সেন্টার অফ মাসের এইটা হচ্ছে, মানে ইনফ্যাক্ট জি তো হ্যাঁ ঠিকই তো আছে। ও না না, আর মাইনাস, না না না, ভুল করেছি ভুল করেছি রিয়ার, দাঁড়া, ভুল করেছি ভুল করেছি, ওটা হবে না, হবে হবে কি করে, হবে কি করে আই মাই ডিয়ার। আচ্ছা দেখো, এইটা আর, আর এইটা 2, দেখো 2 2, তাই না, দেখো এইটা আর এইটা 2, কারণ রেডিয়াস 2, তাহলে ভেবে দেখো আবার, হুম, এইখান থেকে এইটা আর, তাহলে এইটা জিসি 2 - R, দেখো বুঝতে পেরেছো কিনা, জিসি 2 - R। শুধু তাই নয়, যদি এই কাট পোর্শনটা কেটে নেওয়ার পরে সেন্টার অফ মাসটা বাঁ দিকে সরে যায়, তাহলে এই জি, এইটা যদি 0 0 হয়, তাহলে নতুন কোঅর্ডিনেট হবে -2 - R। দেখো নতুন কোঅর্ডিনেট হবে -2 - R। আচ্ছা এইবার আমি এর এক্সিএম বার করতে চাইছি, এটাই হবে আমার নতুন এক্সিএম। তার মানে এক্সিএম কি করে বার করব, আচ্ছা দেখো, হুম স্যার বলো, এটা কি এ আসছে, অপশন এ আসছে? দেখো না আমার কাছে তো আনসার নেই, মানে সেইভাবে তোমাদের কাছে আনসার রয়েছে রিয়া। আমার করে এটা আসলো কালকে। আচ্ছা এবার এক্সসিএম, এর এক্সিএম বার করতে হবে, সিম্পল জিনিস, অ্যাজ শোন ইন দ্য ফিগার ওয়েন এ স্ফেরিক্যাল ক্যাভিটি, ধরো এর সিগমা, দেখো সিগমা, তাহলে আমরা এটাকে এরকম ভাবে ধরতে পারি, এই প্লাস এই প্লাস সিগমা মাইনাস সিগমা, তাহলে এইটা যদি m1 হয় তাহলে হবে সিগমা 4/3 পাই r³ আর এইটা হবে m2 যদি হয় মাইনাস সিগমা 4/3 পাই 1³ এবার এক্সিএম হবে m1 ইন্টু, এইটা যদি সি হয় মানে এইটা সেন্টার, দেখো এইটা, স্যার এখানে ওই ছোট সার্কেলটাকে সেন্টার বানালে বেশি সুবিধা হচ্ছে না? না
না মানে যদি কেন অরিজিন ধরে নিই ওটাকে, না ও ছোট সার্কেলটাকে অরিজিন আমি নিচ্ছি না, কেন বলছি শোনো। আমি না সবার প্রথমে লক্ষ্য করে নিয়েছি এই অপশানগুলো। চেক করে দেখো, একমাত্র এইখান থেকে এইটা সরলেই 2 - r আসছে। আমি বুঝতে পারলাম। আর যখন আমরা এইটাকে সেন্টার 0 0 নিয়েছি, তাহলেই তো আমি এইটাকে এইভাবে লিখতে পারবো 0 0, আর এইটার সেন্টার হচ্ছে উম, এইটার সেন্টার হচ্ছে r-1। দেখো, এইটার সেন্টার হচ্ছে r-1, 0। বুঝতে পারছো কি বললাম? হুম, তাহলে এবার আমি xcm লিখছি m1 × 0 প্লাস m2 r-1 বাই m1 প্লাস m2। এবার দেখো m2 মাইনাস সিগমা 4/3 পাই 1³ m2 ইন্টু r-1, নিচে সিগমা 4/3 পাই r³ মাইনাস সিগমা 4/3 পাই 1³। দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা। দেখো তো ঠিকঠাক লিখেছি কিনা। যদি ঠিকঠাক লিখি তাহলে দেখো এইটা 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 কাটবে, 4/3 4/3 4/3 কাটবে, পাই পাই কাটবে। এইটা ইকুয়াল টু -2 - r। এইটা এইটা প্লাস হয়ে গেল। তাহলে দেখো r³ - 1³ ইন্টু 2 - r ইকুয়াল টু r2 - r ইকুয়াল টু r-1। এইটা মানে হচ্ছে r-1, r² প্লাস r+1, 2 - r। এইটা এটা কাটছে। দেখো এইটা কোনটা অপশন আছে তোমরাই আমাকে বলতে পারবে। দেখো নেক্সট, 3 point particles of masses 1 kg, 1.5 kg, 2.5 kg are placed at 3 corners of a right angle triangle of sides 4, 5, 3 centimeters. The center of mass of the system at a point. আচ্ছা দেখো, এটা তো খুব সহজেই করা যায় ইন দ্য সেন্স 4, 0, 0, 0, 3, 0। আচ্ছা, স্যার ওটা 0,4 হবে। ও আই এম সরি, 0,4, সরি 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 সরি, এটা 0,4। এবার দেখো আমি যদি xcm লিখি, এটা আর কোনো অপশন নেই ডিয়ার, xcm আর ycm বার করা ছাড়া। xcm লিখি তাহলে দেখো লিখছি 1 × 0 প্লাস 1.5 × 3 প্লাস 2.5 × 0 ডিভাইডেড বাই 1 প্লাস 1.5 প্লাস 2.5। ycm কি হবে? 1 × 0, 1.5 × 0, 2.5 × 4 ডিভাইডেড বাই 1 প্লাস 1.5 প্লাস 2.5। এবার যা আসবে সেইটা আনসার, যা আসবে সেইটা আনসার। বন্ধুগণ, বলো বলো বলো, ডিডি। যা আসবে যা আসবে স্যার একবার আগের কোয়েশ্চেনটা একবার একটু উপরে তুলবেন। তুলবো। হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, আচ্ছা আচ্ছা, ডিস্টেন্স অফ সেন্টার অফ মাস অফ এ সলিড ইউনিফর্ম কোন ফ্রম ইটস ভার্টেক্স
হুম, is z naught. If the radius of base is r and its height is h, then z naught. এই আমি কি তোমাদের এই ইয়ের কথা বলিনি? কোণের জন্য কি হয়? এই তোমাদের কপিতে করাইনি? হ্যাঁ স্যার, কত? দেখো সলিড কোণ। h/4, হ্যাঁ হ্যাঁ, h/4, কিন্তু সেটা কোথা থেকে? এইখান থেকে, তাই না? হ্যালো, তাই না? এটা সলিড, তাই তো? কিন্তু এটা কোথা থেকে বলেছে? এইখান থেকে বলেছে। তাহলে এটা কত হবে? 3h/4, 3h/4। তোমরা বাড়িতে আমার ভিডিও লেকচার দেখে যতগুলো এই ধরনের স্ট্রাকচার আছে তার আমি এই সেন্টার অফ মাস আর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে বলেছিলাম ক্যালকুলাস মেথডে। তোমরা বেশিরভাগ লোকজনই করনি। এইটা কিন্তু আমার থিওরিটা মনে ছিল বলে, এই যে এইটা, এই যে এইটা, দেখো এইটা। আদারওয়াইজ কিন্তু আমাকে থিওরি বলতে ফাইনাল ফর্মুলাটা মনে ছিল বলে, আদারওয়াইজ কিন্তু এটা আমাকে একদম প্রথম থেকেই করতে হতো, বোঝো? আদারওয়াইজ এইটা কিন্তু আমাকে একদম প্রথম থেকেই করতে হতো। আচ্ছা দেখো, সবার প্রথমে যেই মেনের সব পিওয়াইকিউ করো, দেখবে কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি বেড়ে গেছে। কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি বেড়ে গেছে। ওকে, আচ্ছা। 17, a circular disk of radius r is removed from a bigger circular disk of radius 2r such that the circumference of the disk coincides. হুম, আচ্ছা, মানে এইরকম ব্যাপারটা। দেখো এই এই a circular disk of radius r is removed from a bigger circular disk of radius 2r. Such that the circumference of the disk is coincides. The center of mass of the new disk is alpha r from the center of bigger one. দেখো দেখো দেখো, এই একই জিনিসের গল্প। এক্সিএম এইটা জন্য m1 × 0 প্লাস মাইনাস m2 × r। এই যে এইটা 0 0 হলে এইটা আর ডিভাইডেড বাই m1 + m2। এবার দেখো মাইনাস m2 মানে হচ্ছে সিগমা পাই r স্কোয়ার ইন্টু r ডিভাইডেড বাই সিগমা পাই, ঠিকই আছে, সিগমা পাই 2r হোল স্কোয়ার মাইনাস সিগমা পাই r স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তার মানে আসছে হচ্ছে মাইনাস r/4 3, এই আলফার ভ্যালু 3 আসছে। দেখো তো তোমরা বুঝতে পেরেছো না? এই আলফার ভ্যালু আসছে 1/3। আচ্ছা দেখো, consider a two particle system with particles having masses m1 m2. If the first particle is pushed towards the center of mass through a distance d, by what distance should the second particle move so as to keep the center of mass at the same position? তোমাদের বোধহয় বলেছিলাম সেটা হচ্ছে চেঞ্জ ইন সেন্টার অফ মাস। দেখো চেঞ্জ ইন সেন্টার অফ মাস m1 dx1 প্লাস
M2 dx2, এইটা 0, তার মানে M1 d প্লাস M2 dx2 ইকুয়াল টু 0। বেসিক্যালি আমাকে dx2 বার করতে বলেছে, মানে এই dx1 হবে না? হ্যাঁ m1 dx1। না না না, এই যে ডি দিয়ে দিয়েছে না, মাস আচ্ছা থ্রু আচ্ছা, আউট আপনি এটা ডিস্টেন্স, রেসপেক্ট করে বলছেন। বসিয়ে আচ্ছা দিয়েছি। তার মানে এইটা M1, এইটা M2, অরিজিনালি ছিল এইটা সেন্টার অফ মাস, একে আমরা এই দিকে সরিয়েছি, তার মানে dx1 ইকুয়াল টু প্লাস ডি, তাহলে dx2 ডেফিনেটলি মাইনাস আসবে, দেখো মাইনাস আসবে, সেটা আসবে M1/M2 ইন্টু ডি মাইনাস, দেখো C is the answer. হুম, কি বলেছে দেখো, a body A of mass m while falling vertically downwards under gravity breaks into two parts. আচ্ছা, a body B of mass 1/3 m and the body C of mass 2/3. The center of mass of the body B and C taken together shift compared to that of body A towards. এই কি হবে বলো তো, এটা এই এ হবে, কেন কেন? কারণ তার সেন্টার অফ কারণ মাসটা সেম পাতে থাকে ভেরি গুড, অরিজিনাল। সে এফ যে এক্সটার্নাল টু 0। হ্যাঁ, এইটা যখন বলেছিলাম তখন কি সব আত্মার কথা বলেছিলাম মনে পড়ে? তোমরা কেউ ফলো করো না, আমার তো সব মনে থাকে তোমাদের কোন ক্লাসে আমি কি বলেছি। এই বলেছিলাম না হ্যাঁ আত্মা এক জায়গায় থাকে। আচ্ছা দেখো, এইখান দিয়ে পড়ছে, তাহলে এটাই এর সেন্টার অফ মাস। এরপরে যখন ও মানে স্প্লিট হয়ে গেছে, দেখো স্প্লিট হয়ে গেছে, তখন এর ওপরে আর এর ওপরে যে ফোর্সটা কাজ করেছে সেটা কিন্তু এই এফ এক্সটার্নাল 0, তাহলে সেন্টার অফ মাসের কোনো চেঞ্জ হবে না, বলো এফ এক্সটার্নাল 0, তাহলে দেখো একবার বলেছিলেন হুম হুম, কি বলছো, একবার বলেছিলাম। হ্যাঁ স্যার হুম মনে হুম। পড়ছে এবার দেখো, এবার এফ এক্সটার্নাল 0, তার মানে এফ এক্সটার্নাল 0 মানে পিআই ইকুয়াল টু পিএফ। এবার এইখানে আমি বলেছিলাম যে ভি সেন্টার অফ মাস 0 হতে পারে, অথবা ভি সেন্টার অফ মাস কনস্ট্যান্ট ভেলোসিটি হতে পারে। দেখো, তার মানে বলো, যদি এফ এক্সটার্নাল 0 কাজ করে, তাহলে সেন্টার অফ মাসটা একই পাথে মুভ করবে না, একই পাথে মুভ করবে না। দেখো বোঝো বোঝো বোঝো, সেন্টার অফ মাস যদি একই পাথে মুভ করে, তাহলে এর সেন্টার অফ মাসের কোনো শিফট হবে না। হুম, কি বলেছে দেখো, প্রবলেমটা পড়ো, প্রবলেমটা খুব ইজি, এটা আমাদের নামাতে হবে। দেখো, a T-shaped object with dimensions shown in the figure L12 is lying on a smooth floor. A force F is applied at the point P parallel to AB such that the object has only the translation motion without rotation. Find the location of P with respect to C. আচ্ছা বলো তো কোন পয়েন্টে হিট করলে ও, বলো কোন পয়েন্টে হিট করলে ও রোটেট করবে না, শুধু ট্রান্সলেট করবে, জানো তোমরা? সেন্টার অফ মাসে না, মাসে ঠিক? এবার তাই তো, এবার দেখো এইটার এল, দেখো এল, তাহলে এ- এইখানে হচ্ছে ধরো এম মাস, মানে এই রকম, এই দুটোর সেন্টার অফ মাস এম অ্যাজ ইফ, মানে এই ওপরের রডটা এখানে এম মাস, এটা 12, মানে এটা 2m। এবার বলো সি এর রেসপেক্টে তো 0 0, তার মানে 2m ইন্টু এল প্লাস m ইন্টু 12 বাই, দেখো দেখো, বুঝতে পারছো কি আসছে?
4L/3 এ দেখো তো 4L/3 আসছে একদম। তোমরা বোধহয় বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছো? আমি কিন্তু বুঝতে পারলাম। দেখো দেখো তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার দেখো 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 আমি এই ওপরের রডটাকে জাস্ট সিম্পল এম দিয়ে রিপ্লেস করে দিয়েছি, কারণ এর সেন্টার অফ মাস এখানেই লাই করবে। তার মানে এখন পুরো সিস্টেমে এম আর 2m তাদের সেন্টার অফ মাস যেখানে লাই করবে, এবং সেই সেন্টার অফ মাসেই আমাদের হিট করতে হয়েছে। দেখো আমাদের সেন্টার অফ মাসেই আমাদেরকে হিট করতে হয়েছে। ওকে ফাইন, অ্যাকশন স্যার। বলো। উপর আর নিচের রড দুটো কি সেমি মেটেরিয়াল দিয়ে তৈরি? কারণ ওদের মাসটাও তো সেম একই লেন্থের জন্য। হ্যাঁ হ্যাঁ একই মেটেরিয়াল দিয়ে তৈরি, ডিয়ার। টি শেপড অবজেক্ট আচ্ছা। বলেছে না,